ওনারা এক পয়সাও দেয়নি, মিথ্যে কথা বলে বিজ্ঞাপন দিচ্ছে, যা বলছে সেটা করে না, ওটা সাজিয়ে দিচ্ছে। এমনকি নিচে বিজ্ঞাপনের প্রচারকের নাম নেই, প্রকাশকের নাম নেই। আমি জানি না ইসি কি করে এটাকে অ্যালাউ করলেন। শুধুমাত্র মনে হচ্ছে যেন সংবাদপত্রের সংবাদ। এত টাকা বিজেপি পেল কোথায়? 100 দিনের কাজে টাকা দেওয়ার টাকা ছিল না, 3 বছর মানুষগুলোকে টাকা দেয়নি। গরিব লোকের জন্য টাকা নেই, কাঁচা বাড়ি করবার জন্য টাকা নেই। আর মোদিবাবু নিজের প্রচার করবার জন্য টাকা আছে, ইউটিউবে টাকা আছে, সংবাদ মাধ্যমে টাকা আছে, চ্যানেলে টাকা আছে। ঘুম থেকে উঠেই মিথ্যে কথা শুনতে হয়, গল্প করছে। আর বাঙালিরা সব মোদিবাবুর সাথে, কেউ নেই। বাঙালিরা তোমাদের পছন্দ করে না, অ্যাড দিয়ে হয় না, এটা মন দিয়ে হয়, এটা হৃদয় দিয়ে হয়। আমরা গরিব লোকেদের টাকা দিয়ে দিয়েছি, আর জব কার্ড হোল্ডাররা আগামী দিন দিল্লি নয়, আমরা করে দেবো কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিনের কাজ আপনারা পাবেন, দরকার হলে 60 দিনেরও কাজ পাবেন। আর 11 লক্ষ বাড়ি ডিসেম্বরে টাকা দিয়ে দেবো। 11 লক্ষ বাড়ির টাকা ডিসেম্বর, আর 3 মাসের মধ্যে 1,20,000 টাকা করে পাবেন। যাদের বাড়ি হয়ে যাবে পরে আবার দেব, এইটা হয়ে গেলে ফেজ বাই ফেজ। আর যদি আমাদের বাংলায় কিন্তু কোনো জোট নেই, কংগ্রেস বিজেপি সিপিএমের মুয়া ভোট আছে, কিন্তু আমি ন্যাশনাল লেভেলে ইন্ডিয়া জোটের সাথে আছি, এবং ইন্ডিয়াটা আমারই দেওয়া নাম, যার জন্য মোদিবাবু সংবিধানের ওখান থেকে ইন্ডিয়াটা তুলেই দিল। আর আগামী দিন যদি ক্ষমতায় আসে, ইন্ডিয়া কনস্টিটিউশনই থাকবে না। আমি আপনাদের বলি, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে, এবং আমরা যদি ইন্ডিয়া জোটে ক্ষমতা আনতে পারি, তাহলে আমরা এনআরসি তুলে দেবো, আমরা ক্যা তুলে দেবো, আমরা ইউনিফর্ম সিভিল কোড তুলে দেবো, আমরা ইনকাম ট্যাক্সের ওপর অত্যাচার তুলে দেবো, ইডির অত্যাচার তুলে দেবো, সিবিআইয়ের অত্যাচার তুলে দেবো, এবং আবার 100 দিনের কাজ থেকে শুরু করে আবার নতুন করে সবাইকে পাকা বাড়ি এগুলো আমরা দেব, যদি দিল্লিতে আমাদের গভর্নমেন্ট ক্ষমতায় আসে।